বিহার সাফ, এবার বাংলা। কলিঙ্গ অঙ্গ হয়েছে এবার বঙ্গ। শুরুতেই রাজ্যকে আক্রমণ করে হুঙ্কার শুভেন্দুর। খগেন মুর্মুর ওপর আক্রমণ নিয়ে সরব। বদলার জন্য বদল আনতে হবে। মহকুমা শাসককে আক্রমণ, সরকার যাওয়ার পর দেখা হবে। লিখিত নিয়ে অনুমতি বাতিল করেছে মহকুমা শাসক। এপ্রিল মাসের পর হিসেব হবে। ধর্মীয় কর্মসূচিতে বাধা দানের অভিযোগ। সোহরাবর্দী এবং জিন্নার সঙ্গে রাজ্য সরকারকে তুলনা। মোথাবাড়ি নিয়ে সরব। ধুলিয়ান শামশেরগঞ্জ ইস্যু নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ। দীপু দাসের প্রসঙ্গ টেনে শামশেরগঞ্জের বাবা ছেলের খুনের তুলনা। সিদ্দিকুল্লাহ ফিরহাদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। চাচল মহকুমার 4 তৃণমূল বিধায়ককেও আক্রমণ। দেশভাগের প্রসঙ্গ উত্থাপন। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং প্রণবানন্দজি মহারাজকে স্মরণ। মালদার ভারত মুক্তির ইতিহাস উত্থাপন। সুশাসন এবং সুরক্ষার অঙ্গীকার। মালদায় পূর্বে বিভিন্ন নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে খোঁচা। লোকসভার ফলাফল নিয়েও কটাক্ষ। মমতাকে মালদার মানুষ পছন্দ করে না। তৃণমূল সরকার মালদার অনেক ক্ষতি করেছে। আবাসের টাকা লুট নিয়ে আক্রমণ। বাংলাদেশি নাগরিকের অভিযোগ ওঠা। লাভলি খাতুনের প্রসঙ্গ নিয়েও সরব। কোটি বিহার বাংলাদেশের লোক টাকা তুলে নিয়ে গেছে। বিজেপি এলে 200 দিনের কাজ। আবাসের জন্য 3 লাখের বাড়ি। পানীয় জল সমস্যা নিয়ে সরব। নল আছে, জল নাই বলে আক্রমণ। জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ। বাবার নাম ঠিক থাকলে কলম বাগানে আয়। আইসিডিএস এর চাকরি বিক্রির অভিযোগ। আমি মালদার দায়িত্বে আসার পর কেউ তাকে নিতে চায়নি। 1.5 বছর ধরে গাড়ির দরজা খুলে আর বন্ধ। রহিমকে মালতীপুরে জিততে দেব না। এদিন চাচলে এসে এভাবেই আক্রমণ সারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানবিক সরকার, নিষ্ঠুর সরকার চলছে, সেই জন্য আজকে এই অবস্থা। এবং আমরা বারে বারে বলেছি এই রাজ্য কোনো মহিলার জন্য, কোনো কন্যার জন্য নিরাপদ নয়। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুরের ঘটনার পরে বলেন যে মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, সেই রাজ্যে তামান্নারা বিচার পাবেন না, এটা স্বাভাবিক। এই রাজ্যে একটা অমানবিক সরকার, নিষ্ঠুর সরকার চলছে, সেই জন্য আজকে এই অবস্থা। এবং আমরা বারে বারে বলেছি এই রাজ্য কোনো মহিলার জন্য, কোনো কন্যার জন্য নিরাপদ নয়। পার্টি চ্যাংড়াদের, গুন্ডাদের পার্টি। এখানে একটা 6 ফুটের ওদের ছাপ্পা মারা এমএলএ আছে। সিএ কে এনআরসি বলে জিতেছিল, একটা সিটও জিতবে না। 19 সালে সিএ কে এনআরসি বলেছিল, আবার এবারে এসআইআর কে এনআরসি বলে চালাতে চেয়েছিল। কোনো মুসলমানরা, শিক্ষিত মুসলমান ওদের ফাঁদে পা দেয়নি। আমার গাড়ির বনেট খুলতো। চাকর বাকরের কথার উত্তর আমি দিই না। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার কাছে। আমি জালালপুরে আসবো, কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম, নিয়ার থার্ড হবে আমি বলে গেলাম। আমি আপনাকে বলে গেলাম সমর মুখার্জি লড়াইতে থাকবে না। আপনাকে বলে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো 2টো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো এই জেলার, আমি নিশ্চিত। দাদার মুখ দিয়ে বলেছিল চাচল গাজল বিজেপি করবে। মোদিজি ছাড়া উপায় নেই, মোদিজি ছাড়া উপায় নেই। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আজকে বিহারে জঙ্গল রাজ শেষ হয়েছে, পশ্চিম বাংলার মহা জঙ্গল রাজ আর কয়েক মাসের মধ্যে শেষ করতে হবে। আপনারাও এগিয়ে আসুন, সাংবাদিকরাও নিরাপদ নয়। জনগণ কেড়ে নিয়েছে। আমি শুধু আরেকটু উৎসাহিত করতে এসেছি। পার্টি পাঠিয়েছে প্রদেশ, স্টেট বলেছে তুমি যাও করো। মোদিজি আসছেন এই মাসে, কবে আসবেন পিএমও জানাবেন, কিন্তু এই মাসে আসছে। পরীক্ষা শুরু হওয়ার আগে আসছে। আমি তার আগে একটা এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে একটা প্রস্তুতি মিটিং করে দিয়ে গেলাম। আজকে চাঁচলের কলম বাগানে বিরোধী দলের নেতা শুভেন্দুবাবুর একটা সভা ছিল, ফ্লপ শো। ফাঁকা মাঠে, চেয়ার খালি, হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটি লোক নিয়ে পাগলের প্রলাপ বকে যাচ্ছেন। মানুষকে সামনে না পেয়ে মুখে যা আসছে তাই বলছেন। একজন বিরোধী দলের নেতা বিধানসভার, তিনি ব্যক্তি আক্রমণ করছেন, আমাকে হারাবেন বলে হুঙ্কার দিচ্ছেন, আমার বাপ তুলে কথা বলছেন। আমি উনাকে অনুরোধ করব
আপনি যদি এক বাপের বেটা থাকেন, আসুন আপনি মালতীপুরে দাঁড়ান আমার বিরুদ্ধে। আমি মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে জোড়া ফুল নিয়ে দাঁড়াবো। আর আপনি যদি আমাকে হারিয়ে দিতে পারেন, তাহলে আপনার চরণ ধুয়ে আমি জল খাবো। আর যদি আপনি আমাকে হারাতে না পারেন, তাহলে আমি সত্যিকারে ভাববো আপনি এক বাপের বেটা নয়। এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। জাতপাতের নামে মানুষকে ভাগ করছেন, এখানে এসে মাইনরিটির পক্ষে বলে দিয়ে চলে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।